এই হচ্ছে তাদের শর্মা। ভিতরটা আমি আপনাদেরকে একটু দেখাই। ভরপুর চিকেন, তার সাথে বেশ সুন্দর একদম পরিমাণ মতো ভেজি। আপনার কাছে কি মনে হয় না যে এই খাবারগুলো এইখানকার মানুষগুলাকে খাওয়ানোটা কঠিন হয়ে যাবে? কঠিন, কিন্তু আস্তে আস্তে অভ্যস্ত করা গেছে। সবকিছু মজা মজা এলে পরে আপনাদেরকে, আমার নিজেরই তো সন্দেহ লাগে আমার উপরে। বাট গল্প তো অবশ্যই আছে। তো আসি এখন হচ্ছে দোস্তর হোন্ডায় বাতাস দিচ্ছি। আমার হোন্ডাটা একটু সার্ভিসিং করতে দিচ্ছি, কালকে যাব হচ্ছে নিকলি। তো আপনারা এখন যারা এই ভিডিওটা দেখতেছেন, যদি শুক্রবার দুপুরের দিকে যদি দেখে থাকেন, তাহলে হয়তো তখন আমি নিকলি আসছি, আল্লাহ যদি আমাকে সুস্থ সবল ভাবে নিয়ে যায়। তো এনিওয়ে, এখন এটা ঠিকঠাক করে আমরা যাব কোথায়? যাব হচ্ছে একটা খুব অপরিচিত দোকান, অ্যাটলিস্ট আমার জন্য তো বেশ অপরিচিত দোকান। আমি একটা মেসেজ আজকে রিসিভ করছি, আজকে 2:27-এ। সেটা হচ্ছে, আসসালামু আলাইকুম ভাই, অ্যাজ ইওর বায়ো সেজ ইউ ডোন্ট ওয়ার্ক উইথ এনি রেস্টুরেন্ট অন পেইড প্রমোশন। মানে বহুত ইংলিশ 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 ইংলিশ। এবং সে একটা রেস্টুরেন্টের নাম রেকমেন্ড করছে, সেটার নাম হচ্ছে তামাম। এবং সেই রেস্টুরেন্টের যিনি মালিক, তিনি বেশ হাইলি কোয়ালিফাইড খাবার দাবারের লেখাপড়ার উপরে আর কি। তো সে খুব মানে ব্যাপকভাবে সে আমাকে রেকমেন্ড করছে যে ভাই রেস্টুরেন্টটাতে একটু যান, আমার মনে হয় ভালো লাগবে আপনার। তো ঠিক আছে, আমার যেহেতু মেসেজ নজরে পড়ে গেছে, আমি এখন যাচ্ছি সেই তামাম রেস্টুরেন্টে। যদিও অপরিচিত রেস্টুরেন্ট, খুব বেশি হাইপওয়ালা ছাড়া যেসব রেস্টুরেন্ট আছে ওগুলা ভিডিও করলে পারে ভিউ টিউ খুব একটা বেশি আসে না, আর যেহেতু ভিউ আসে না ইনকামও হয় না। তারপরেও একটু অপরিচিত রেস্টুরেন্ট ভিডিও তো অবশ্যই করতে হবে, নাহলে নতুন জিনিস বেরোবে না। তো চলেন নতুন জিনিসের খোঁজে যাই, কোথায় আছে নতুন জায়গাকে, অপরিচিত জায়গাকে পরিচিত করে আসছি। তাহলে লেটস গো, তামামে যাই। তামাম যাচ্ছি বাসাবো ছায়াবিথি, একেবারে অলিগলি একটু শর্টকাট মেরে যাচ্ছি গুগল ম্যাপ দেখে দেখে, কিন্তু অবভিয়াসলি একটু তো জ্যাম পাবোই ছোট রাস্তায়। আপনারা চাইলে মেইন রোড টোড দিয়েও আসতে পারেন। আমি এটার গুগল ম্যাপের যে লোকেশনটা আছে সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আজকের যে ভিডিওটা আপনারা দেখতে যাচ্ছেন, আমি আবারও বলতেছি, একেবারেই অপরিচিত এলাকার ভিতরে ছোট্ট একটা দোকান, যেই সব দোকানের ভ্লগ হয়তো নর্মালি আপনারা দেখেন না। এটা একেবারেই আলাদা, একেবারেই পিচ্ছি একটা জায়গা। সো এই জিনিসটার এক্সপেকটেশন বা এই জিনিসটার এক্সপিরিয়েন্স হয়তো একটু ডিফারেন্ট হবে। তাহলে চলেন দেখা যাক। ও পুরো লাল হয়ে আছে দেখা যাচ্ছে রেস্টুরেন্টের লাইটের কারণে। এনিওয়ে, এই হচ্ছে সেই তামাম রেস্টুরেন্ট। 2023 সাল থেকে খোলা, বাট ভিতরটা একেবারে মন খারাপ করার মতো খালি। আই ডোন্ট নো এখন তাদের খাবার কেমন, ভালো কি খারাপ, আল্লাহ মালিক তিনি জানেন। এটা হচ্ছে একেবারে যে ছায়াবিথির জামে মসজিদ, ওই যে মসজিদটা, এই মসজিদের ঠিক মুখোমুখি। খুব সুন্দর একটা লোকেশন পাওয়া গেল, তো আপনাদের জন্য পাইতে সুবিধা হবে। তাহলে চলেন তামামে ঢুকি। আর এই হচ্ছে সেই দোকান যেটাকে বললাম আমি মাত্র যে মন খারাপ করার মতো খালি। আপনারা দেখেন, এই যে দোকানের ভিতরে ঢুকে যাচ্ছি, দোকানে কিন্তু কেউ নাই, না সার্ভার আছে, না ওনার আছে, বা কোনো লোক আছে, কিচ্ছু না। কাস্টমার থেকে শুরু করে দোকানের লোক কেউই নাই। আর এখানে যে ছবিটা আপনারা দেখতেছেন, ইনি হচ্ছেন সালমান ভাই, মানে এই দোকানের যে ওনার কাম শেফ। এনার কথাই বলছি, উনি ডেনমার্ক থেকে লেখাপড়া করছেন এই খাবার দাবারের বিষয়ের উপরেই, অত ডিটেলসে গেলাম না। এই হচ্ছে তামাম। বড় জায়গায় ব্লগ না করলে ভাই বড় হইতে পারবেন না, বড় ব্লগার হইতে পারবেন না। সো আজকের দিনের জন্য ছোট ব্লগার হওয়ার চেষ্টায় আছি ইনশাল্লাহ। তা এই হচ্ছে তাদের মেনু, খুব ইউনিক স্টাইল মেনু। এখানে যা দেখতেছেন, এখানে সব বার্গার, 1 2 3 মানে প্রায় 8-10 পদের বার্গার আছে এখানে। মেইন কোর্সের ভিতরে আচ্ছা চাউমিন থেকে শুরু করে মোগলাই পরোটা, চাপ, শর্মা এগুলাও আছে, ফ্রাইড রাইস আছে, চিকেন উইংস আছে, থাই স্যুপ মানে অ্যাপাটাইজার, হট বেভারেজ, কোল্ড বেভারেজ, মোটামুটি বহুত কিছু আছে। একটা জিনিস আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে প্রাইসগুলা। সর্বোচ্চ এখন পর্যন্ত আমার নজরে আসছে 12 পিস চিকেন উইংস 420 টাকা। খাবার অর্ডার করছি, খাবার আসতেছে। বিশ্বাস করবেন না, এই রেস্টুরেন্টের ওনার থেকে শুরু করে সার্ভার কেউ নাই, ফুল রেস্টুরেন্ট খালি, আমি একা মানুষ দাঁড়ায় আছি। যিনি আমাকে রেকমেন্ড করছেন, কেন করছেন আমি জানি না,
এখন পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়া, খাবার অর্ডার করছি, বেশ বেসিক কিছু খাবার, চাউমিন, শর্মা আর ফ্রাইড রাইস, ক্রিমি মাশরুম উইথ ক্রিমি মাশরুম। দেখা যাক কি হয়। সে খাবার বানাচ্ছে, রেস্টুরেন্টের সামনে টোটাল খালি, টোটাল খালি, একদম কেউ নাই। খাবার অর্ডার করার পরে মোটামুটি 10 থেকে 15 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে। এর ভিতরে আপনাকে ফ্রেশ জিনিসগুলা বানাই দিবে। সো অল্প ওয়েট। তাদের সার্ভিস প্লাস তাদের ফুড কোয়ালিটি, যেমন যে আমরা 8টা সকাল অর্ডার দিলাম, এখন যে হ্যাঁ। মিটিং হইতেছে আমাদের। আচ্ছা আচ্ছা, ও আপনার ওই যে মসজিদের? হ্যাঁ, হ্যাঁ। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন। জি 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 জি, অবশ্যই অবশ্যই, জি দোয়া করবেন। তো উনি হচ্ছে ওই মসজিদ কমিটি, যে সামনে যে মসজিদ দেখালাম তখন ওইখানে বসে বসে ওনারা দেখলাম মিটিং করতেছে। শর্মা অর্ডার করতে আসছিল 8টা। তো যাই হোক, আমি না জেনুইন, আমি চাচ্ছি যে খাবার ভালো হোক, একদম মন থেকে অন্তর থেকে চাচ্ছি, মানে ভালো হোক। অবশ্যই হয়তো তাদের খাবার ভালো, আমার মুখে ভালো লাগুক। তো এটা হচ্ছে তাদের চাউমিন, এটা হচ্ছে 150 টাকা করে, আর এটা হচ্ছে তাদের সেই শর্মা, এটাও 150 টাকা করে, এবং শর্মার সাথে খুব সুন্দর একটা সস দিচ্ছে তারা। প্রথমে আমরা শর্মা দিয়েই শুরু করব, চাউমিনটা একটু পরে খাবো কারণ এটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়। ও ওয়াও, এক কথা মন খুশি হয়ে গেছে। ও ফাটাফাটি। এই হচ্ছে তাদের শর্মা, ভিতরটা আমি আপনাদেরকে একটু দেখাই। ভরপুর চিকেন, তার সাথে বেশ সুন্দর একদম পরিমাণ মতো ভেজি, বেশ সুন্দরভাবে গ্রিলড। আর এবার একটু সসটা দিয়ে খাই, টার্টার সস যতদূর সম্ভব এটা। ও ফাটাফাটি। আমি জানি না আমাদের এই ভিডিওতে আপনার কোনো উপকার হবে কিনা, কেউ আসবে কিনা, বাট আই হোপ যেই আসবে এটাই পাবে। হ্যাঁ এটা আমরা সার্চ ব্রেড বলে একটা ব্যাপার, সার্চ ব্রেডটা বানাবো। হ্যাঁ, কিন্তু নরমালি আমরা কিন্তু পিটা ব্রেড বা একটু মোটা যেটা, হ্যাঁ পিটা দিয়ে খাই। টেকনিক্যালি ওটা নান রুটির মতো হয়ে যায়। হ্যাঁ, এটা আমরা বাদে আমরা করি সার্চ ব্রেড বানাবো। সাচ ব্রেড, সার্চ ট্রাস্ট মি। আমার লাইফে খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট শর্মার ভিতরে এই একটা শর্মা। আমি দোয়া করি রেস্টুরেন্ট এটা থাকুক, আর অনেকদিন থাকুক, যাতে আমি একটু শর্মা টর্মা খাইতে পারি মাঝে মাঝে। আর এটা হচ্ছে তাদের সেই চাপ, যেটা 190 টাকা দাম। চাপ আসবে, সাথে 3টা লুচি আসবে, আর তাদের ওই যে শর্মার সাথে যেই সসটা দিছিল সেই সসটা এখানেও দেখা যাচ্ছে। সো আমি একটু চাপটা দেখি, চিকেন চাপ করে ওই যে অনেকটা ওই যে স্টেকের মতো সুন্দর মতো কেটে 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 দিচ্ছে। বিসমিল্লাহ। এদের 2-4টা মশলা আছে, মশলাগুলাই আলাদা। চিকেনের স্বাদটা না বেশ ইউনিক লাগছে আমার কাছে, বেশ ইউনিক লাগছে। তবে এখানে একটা ব্যাপার, যে এই রেস্টুরেন্ট অনুযায়ী, জায়গা অনুযায়ী এই চিকেনের সাইজ দিয়ে এই 3টা লুচি 190 টাকা, এটা আপনার কাছে একটু এক্সপেন্সিভ লাগতে পারে, যেমন আমার কাছে লাগতেছে। এমন না যে অনেক চিকেন দিছে, এটা হইতে পারে যে যেই মশলাটার কারণে আমার এখানে যেই ইউনিকনেসের কথা বলতেছি, সেটার কারণে হয়তো হইতে পারে যে একটু প্রাইস বেশি, হয়তো মশলার প্রাইস বেশি, আই ডোন্ট নো। বাট অ্যাজ এ কাস্টমার আমার কাছে মনে হচ্ছে যে 190 টাকায় জায়গা, দোকান সবকিছু হিসাবে আর একটু বেশি হওয়া উচিত ছিল। স্বাদ ভেরি গুড আমার কাছে। চিকেনের স্বাদটা, ওই যে আবারও বলতেছি, এই টাইপের চাপ আমি আসলে একটু কম খাইছি, মানে এই স্বাদটা। যেমন আমার দোস্তকে আমি মাঝখানে ওর মুখে দিছিলাম, ও বলতেছে কেমন জানি একটা সামুদ্রিক মাছের একটা ফ্লেভার পাচ্ছি। আমি জানি না, আমি এরকম কিছু পাচ্ছি না, বাট আমার কাছে হেভি ইউনিক লাগছে এবং খুব মজা লাগতেছে। পরিমাণটা ভেরি দুস্থ আমার হিসাবে। তবে
একটা বেসিক একটা জিনিস আমার কাছে প্রশ্ন আসতেই পারে, খাবার যে দুইটা খাইলাম, দুইটা খাবারই আমার কাছে ভালো লাগলো, যদিও এটার পরিমাণ একটু কম লাগছে, দোকান কেন খালি? আমি অনেকক্ষণ বসে আছি, কাউকে আমি আসতেও দেখিনি, ঢুকতেও দেখিনি, একজন বাদে। কি কারণে হইতে পারে? যে এই জায়গাটার জন্যই খাবারগুলা না হইতে পারে। ভেরি নাইস। হচ্ছে তাদের চিকেন চাউমিন 150 টাকা অনুযায়ী মাশাআল্লাহ কি বলে এটাকে পরিমাণ, এখানে আমার কাছে চাউমিনেরটা ভালো লাগছে অনেকটা। একটা যেহেতু ভাই একটু বিদেশ টিদেশ থাকে আসছে, তো পাস্তা পাস্তা একটা ভাইব দিছে, বুঝছেন, মানে প্রেজেন্টেশনটা অ্যাটলিস্ট। সো দেখা যাক। একটা প্রশ্ন আমি আপনাকে করব, আপনি এই টাইপের খাবার, নর্মালি এই ধরনের খাবার কিন্তু একটু গুলশান বনানী টাইপ, যেটা আমরা বলি যে বড় লোকের এলাকা, ওই সব জায়গায় না এই টাইপের খাবার মানুষ, বা এই ধরনের প্রেজেন্টেশন বা এই ধরনের খাবারের আইডিয়াগুলো ওখান থেকে আসে। আপনি এখানে কেন, মানে এই 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 জায়গাটায় আপনি এই জিনিসটা মানে আপনি কি আপনার কাছে কি মনে হয় না যে এই খাবারগুলো এইখানকার মানুষগুলোকে খাওয়ানোটা কঠিন হয়ে যাবে? কঠিন, কিন্তু আস্তে আস্তে অভ্যস্ত করা গেছে। এদের ভাবচক্কর আলাদা, ভাবচক্কর এলাকার সাথে যায় না, মানে এলাকার সাথে, ভাই এলাকাকে ছোট করতেছি না, মানে ভাবচক্করটা এই রেস্টুরেন্ট যে পাড়াটা আছে ওই রেস্টুরেন্ট পাড়ার সাথে যাচ্ছে না। এবার আমরা চাউমিনে ফেরত আসি, চাউমিনে মজা, এই যে সবকিছু মজা মজা এলে পরে আপনাদেরকে, আমার নিজেরই তো সন্দেহ লাগে আমার উপরে। এই যে এখানে ক্যাপসিকাম আছে, একটু চিকেন টিকেন মিক্স করে দিছে, কিছু ডিম আছে। আমার কাছে প্রত্যেকটা জিনিস মনে হচ্ছে যে স্পাইসের সাথে এত সুন্দর ফ্রেশনেস, মানে এত সুন্দর কম্বিনেশন, এত মজা করে রান্না করছে, ভেরি নাইস। শর্মা গুড, চাপ গুড বাট পরিমাণ কম, চাউমিন গুড। এখন আমাদের লাস্ট আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ফ্রাইড রাইস। একটা জিনিস খেয়াল করলাম যে ওনাদের এখানে ওই হোম ডেলিভারি আছে, প্রচুর অর্ডার আসতেছে। তো যাই হোক, এই হচ্ছে তাদের সেই চিকেন মাশরুম, ক্রিমি মাশরুম চিকেন যে ফ্রাইড রাইসটা, এই হচ্ছে রাইস, এই হচ্ছে ক্রিমি চিকেন মাশরুম। আমি একটু প্রথমে একটু মাশরুম খাই। হ্যাঁ, এই হলো মাশরুম, স্মোকি স্মোকি একটা ভাব আছে, আর অবভিয়াসলি যেহেতু ক্রিম, এটাতে একটু সুইটনেসটা মানে একটু বেশি। হচ্ছে চিকেন, এই যে এরকম ডাইস ডাইস করা, ভিতরে চিকেন দেওয়া থাকে, ক্রিমের ফ্লেভারটা খুব আসতেছে, কিন্তু সুইটনেসটা আমার কাছে একটু বেশি লাগতেছে। আর রাইসটা যদি আমি একটু শুধু খাই, দেখা যাক। ও ফার্স্ট ক্লাস, রাইসটা খুবই মজা। শুধু রাইসটা আপনি খাইতে পারবেন, এর সাথে কোনো সাইড ডিশ আপনাকে নিতে হবে না। তো আমার কাছে এখন মনে হচ্ছে যে ফ্রাইড রাইস, শুধু ফ্রাইড রাইস নিলেও খাওয়া যেত, এই 240 টাকা আমার খরচ করা লাগতো না। এখন একটু মিক্স করে খাই। এটা সেই স্মোকিনেসটা খুব ভালোভাবে কিক দিচ্ছে, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে, আমার মুখে যেটা লাগছে আর কি, এটার সুইটনেসটা একটু বেশি লাগছে আমার কাছে। আপনারা যদি সুইট মানে মিষ্টি যদি একটু পছন্দ করেন, তাহলে অবভিয়াসলি আপনারা বলতে পারেন যে না ঠিক আছে। আর যদি একটু মিষ্টি যদি একটু কম পছন্দ করেন, তাহলে এটা অন্যভাবে অর্ডার করেন আর কি, যে একটু মিষ্টি চিষ্টি কমাই থাকে। তাছাড়া এদের এখানে কিন্তু স্পাইসি চিকেন আছে, চিলি চিকেন আছে, টেরিয়াকি চিকেন আছে, চিকেন মাঞ্চুরিয়ান আছে। সো আপনি ওগুলোর সাথে ওই ফ্রাইড রাইসটা অর্ডার করতে পারবেন, এবং ওগুলোর দাম কম, এটারই দাম বেশি। ভেরি নাইস, মানে এদের খাবার ওভারঅল এক্সপিরিয়েন্স আমার কাছে খুবই ভালো লাগছে। আমরা একটু ইতিকথায় আসি। ইতিকথা হচ্ছে যে ভাই দেখেন, এতক্ষণ পর্যন্ত যে খাবারগুলো খাইছি, আপনি যদি আদা জিরা
ধইনার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়ার খাবারের কথা যদি জিজ্ঞাসা করেন, আপনি যদি বলেন যে এলাচ, দারচিনি, গরম মশলার যে স্বাদ, এটা সেই স্বাদের খাবার না। প্রথম, যেমন আমার দোস্ত যে আমার সাথে খাইছে, ও 2-4 বার করে কমপ্লেন করছে, বলছে যে বললো মশলাটা একটু কম কম লাগতেছে না। বেসিক্যালি এগুলা সে খুব ক্লাসিক কিছু খাবার বানাইছে, যে খাবারগুলার স্বাদ এটাই হবে, মানে আমার কাছে অ্যাটলিস্ট মনে হয়েছে, এবং আমার কাছে ব্যাপক সুস্বাদু লাগছে প্রত্যেকটা খাবার। বাট আমি বলবো, যদি আপনার ধৈর্য থাকে ওই জায়গাটায় গিয়ে খাওয়ার, আমার মনে হয় যদি আপনি খান আপনার কাছে খারাপ লাগবে না। এটা আমার কাছে বেশ ভালোভাবে মনে হচ্ছে যে আপনার কাছে খারাপ লাগবে না। আর তারপরেও স্বাদ তো অবভিয়াসলি ডিফার করেই মানুষ তো মানুষ। তাহলে আজকে এ পর্যন্তই, এখন বিদায় নিচ্ছি। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করার দরকার আল্লাহর রহমতে একটু করে দিয়েন। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।